শ্রমিকদা, আপনি বিজেপি রাজ্য সভাপতি প্লাস রাজ্যসভা সদস্য। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ইতিহাসের প্রশ্নপত্রে বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলা হয়েছে। যে তিনজন ম্যাজিস্ট্রেটকে নাকি বিপ্লবীরা খুন করেছে, এই অভিযোগ নিয়ে প্রশ্নপত্রে আজকে যা তোলপাড় বাংলা, কি বলবেন আপনি? না, বাংলার অনেকদিন আগেই এটা নিয়ে তোলপাড় হওয়া উচিত ছিল, কিন্তু হয়নি। হুম। কারণ এটা একটা ধারাবাহিকতা, হুম। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। হুম। ব্রিটিশরা স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদের সন্ত্রাসবাদী আখ্যা দিয়েছিল। হুম। কংগ্রেস বিপ্লবীদের মিসগাইডেড প্যাট্রিয়ট বলেছিল। হুম। এমনকি দীর্ঘ অনশনের পর মৃত্যুর পরেও গান্ধীজির সেখানে উপস্থিত ছিলেন। কংগ্রেস গান্ধীজিকে মাল্যদান পর্যন্ত, শেষ মালাটুকু পর্যন্ত দিতে দেয়নি। ভারতের ইতিহাসকে বিকৃত করা হয়েছে। স্বাধীন ভারতের ইতিহাসকে শুধুমাত্র একটি পরিবার কেন্দ্রিক বানিয়ে ফেলা হয়েছে। বাংলা এবং বাঙালি প্রতারিত হয়েছে, পাঞ্জাব প্রতারিত হয়েছে, মহারাষ্ট্র প্রতারিত হয়েছে। মানে সেখানকার বিপ্লবীদের বা তাদের যে সংযোগ ছিল তাদের কারণে। লালা লাজপত রায়ের যতটা গরিমা বা যেভাবে বর্তমান প্রজন্মের কাছে, বেশ কয়েকটি প্রজন্মের কাছে মহিমান্বিত করার প্রয়োজন ছিল, লালা লাজপত রায় কে যেভাবে ইতিহাসে উপস্থাপিত করা উচিত ছিল সেটা করা হয়নি। তো সুতরাং এটা তো চলছেই দীর্ঘদিন ধরে। যারা 1947 সালের 20শে জুন, যার কারণে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল, সেটাকে মুছে ফেলে পয়লা বৈশাখকে সামনে নিয়ে আসতে চায়, সে রাজ্যের থেকে বেশি কি হতে পারে? কার্যত এখানে বীর সাভারকারের মতো বিপ্লবীকে এমন ভাবে দূরদর্শনে আলোচনায় বিরোধী দল উপস্থাপিত করছে যেন মনে হয় উনি কারোর দোকান থেকে বালতি চুরি করেছিলেন। তো এটাই তো এদের অবস্থা। তো স্বাভাবিকভাবেই ইতিহাসের প্রশ্নপত্রে এ ধরনের প্রশ্ন হওয়াটা খুব একটা অবাস্তব বিষয় নয়। অনেক অনেক ধন্যবাদ শ্রমিকদা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।